গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন পর শেয়ার লাইফস্টাইল ভিডিওতে এলাম। মন ভালো ছিল না, আমি আমার বাড়িতে চলে এসেছি। তো কিছুটা তো অ্যাডজাস্টমেন্ট করতে তো একটু সময় লাগবেই। তো যাই হোক, এখন ভালো আছি, সব ভালো মতনই গুছিয়ে নিয়েছি, চালিয়ে যাচ্ছি, জীবনটা চলে যাচ্ছে। কাকু তো নেই, কাকু থাকলে জীবন আর এক রকম, কাকু নেই, জীবনটা আর এক রকমের। যাই হোক, আমাদের লাইফস্টাইল তো এইরকমই, এইভাবেই চলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো মোটামুটি যাই হোক চলছে। অনেকদিন পর তোমরা বলবে কাকিমা এতদিন পর আমাকে দেখে কেমন মনে হচ্ছে, এগোতে পারছি জীবনে না পারছি না, বলো, জানিও। জীবনে এগোনো মানেই তো সব বাজে দিকে না, ভালো দিকেও আছে। নিজের বাঁচা, আমার বাচ্চাদের জন্য বাঁচা, আর কিছু না, সেই বাঁচাটুকু আমি চাইছি। যাক, দেখতে থাকো লাইফস্টাইল ভিডিও, শেয়ার লাইফস্টাইল ভিডিও। সকাল থেকে উঠে কোনো কাজকর্ম এখন অবধি হয়নি, চেষ্টা করছি সব কাজ করা। যাই হোক, করে নিয়ে এখন দেখা যাক, বিছানাটা তুলি। বিছানা তোলা হয়ে যাওয়ার পরেতে একটু চাটা খাবো, চা বানাবো। বহুদিন চা বানাই, একা একাই খাই। তোমরা আসো, এসে স্বাদ দাও চা খাওয়ার জন্য। মর্নিং টি, এসে চলে এসো। কমপ্লিট বিছনা ইয়ে করা। খুব ফাঁকা লাগে গো বিছনা, খুব খারাপ লাগে, এই জন্য ভালো লাগে না ভিডিও করতে করতে। যাই হোক, তবুও মেয়ে বললো মা করো। আমার ফেসবুকে দিই অনেক কিছুই, তোমরা দেখো, ফেসবুকে এসো, ফলোয়ার্স ফ্রেন্ডস করো, ভালো লাগবে আমার। তো এই যে গোছানো হয়ে গেছে, পর্দাগুলো সব তুলে দিলাম, কেন কি একটুখানি হাওয়া বাতাস, রোদ্দুর তো উঠছেই না, একটু হাওয়া বাতাস উঠে। দেখো কি সুন্দর গ্রিনিশ টাইপের, একদম কি ভালো লাগে আমার। এই জন্য তো এখান থেকে যেতে চাই না। এই সবুজ কি দেখতে পাবো কলকাতাতে, বলো? পাবো না। আজ অব্দি, এখনো অব্দি ঝোলানো রয়েছে তার জামা কাপড়গুলো, সরাতে মানে হাত দিতেই যেন হাত কাঁপছে, পাচ্ছি না। আর এইখানেতে এই কালো সুটকেসটার মধ্যে তার জামা কাপড় সব ভরে রেখে দিয়েছি। হরিদ্বারে যাব, ওখানে যেয়ে হরকিবেরির ওখানে যেয়ে সব গরিবদেরকে দেবো। দেখো এখানটা সাজিয়েছি কীরকম, কী করবো, সারাদিনে কাজকর্ম নেই কিছু না, এগুলো করতে তো হবে। এই যে কাকুর ফটোটাকে এখানে রেখেছি,
কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে। এই দেখো সাজিয়েছি। এই যে ঠাকুরের সিংহাসনটাকে নিচে নিয়ে এসেছি, নিয়ে এসে ঠাকুরের সিংহাসনটাকে এখানেই রেখেছি। একটা ইনভার্টার লাগিয়ে নিয়েছি, কেন কি কারেন্ট অফ হয়ে গেলে তখন লোডশেডিং হলে তখন খুব ভয় লাগে, একা থাকি তো খুব ভয় লাগে, যার জন্য ইনভার্টারটা লাগিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে এখানে এখন আমার এক ভাই আছে, খুবই আমাকে দেখে, তার ফ্যামিলিরাও আমাকে খুব ভালোবাসে এবং তারা প্রত্যেকেই আমাকে খুবই সহযোগিতা করে। আরও 2-3 জন ভাই আছে তারা করে, সবই অবদান হচ্ছে আমার হাজব্যান্ডের। তাদেরকে যদি তাদেরকে ভালো না বাসতো তাহলে হয়তো এই ভালোবাসাটা পেতাম না। জলগুলো সব ভরে নিয়ে তারপরে চা বানাবো। কখন থেকে বলছি তোমাদেরকে চা করবো, চাই হচ্ছে না, চায়ের নেশাটাই চলে গেছে। সেই যে দুজনে একসাথে বসে চা খেতাম, সেটা আর নেই। সেই ভালোবাসাটাই চলে গেছে, আর কি করবো বলো। সামনে নিয়েই বসেছি যাতে চাটা তার সাথে খেতে পারি। জানি না সে এখন কত দূর চলে গেছে, যাক যেখানেই যাক ভালো থাকো। চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। বিস্কুট নিয়ে এলাম, কালকে বাজারে গেছিলাম, এখন আবার মাঝে মাঝে না ব্লিঙ্কিটেই অর্ডার করে দিচ্ছি। নতুন শিখেছি, নতুন না শিখেছি, কয়েক মাস হয়েছে। নাপিত দেখলে কেড়ে আঙুল চুলকাচ্ছে, নাপিত দেখলে কেড়ে আঙুল চুলকাচ্ছে না, যে কি করতে আর বাজার যাবো, হ্যাঁ অর্ডার করে দিই, চলে আসছে। রান্না বসে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এদিকে আলু থেকে চচ্চড়ি বানাবো, আবার এদিকে ব্লাড টেস্টও করিয়েছি। ঝিঙে পোস্ত করবো, ঝিঙে কেটে রেখে দিয়েছি। চালের ড্রামটাকে খালি করলাম, এত বড় চালের ড্রাম দিয়ে আমার আর কি হবে, কোনো তো কাজে লাগবে না, সেই জন্য দিয়ে দেবো কাউকে। সকাল সকাল ঘুম ভাঙতে না ভাঙতেই সবজিওয়ালা চলে আসে, নিয়ে সবজি কিনি। এই দেখো কচুরলতি কিনেছি, তারপরে কুমড়ো, মুখী কচু, ঢেঁড়স, শশা খাওয়া তো খুব উপকার, এ কটা কিনেছি। একা লোকের জন্য 3-4 দিন চলে যাবে, হয়ে যাবে 3-4 দিন। কাজের মেয়েটা আজকে আসেনি, এই দেখো এখন রান্না করবো না এগুলো ধোবো, কি করবো বলে কতবার বলেছি, বলে দে, ফোন করে বলে দে, আসবো না, তাহলে তো সকাল থেকে আমি সব কাজগুলো করে নিতে পারি। তা না, কিছুতেই ছিল না। 10টার সময় ফোন করে বলে দে,
যে আমি আসতে পারছি না। এই এখন বেলা 12টা 1টার সময় এখন আমাকে রান্না না এই না কাপড় কাচের দিকে যাবো, কোন দিকে যাবো, অবস্থা আমার সারাদিন হয়ে যাচ্ছে। আজকে ভাই বোনদেরকে বলেছি ওদেরকে আসতে, ওরা আসবে। বলো তো তুমি কীরকম লাগে জিনিসটা। আর ওরা এতটাই ভালো, এসে নিজেরাই করতে শুরু করে দেবে, নিজেরা খাবে টাবে, ওরা নিজেরাই বাসন ধোবে করবে, এইসব করতে শুরু করে দেয়। আমার মনে খুব লজ্জা করে, ভীষণ লজ্জা করে। ওল সেদ্ধ মাখা, এদিকে ইলিশ মাছ মাথা আছে আর এ আছে, লেজার দাগা আছে। তো ইলিশ মাছ ভাজা আর মাছের মাথাটাকে রেখে দেবো, যে অন্য কিছু করবো। ইলিশ মাছের তেল, গরম ভাত, আর এটা হচ্ছে ভাপা ইলিশ করেছি। জানি না কেমন হবে, পরে সব দেখাবো তোমাদের। শুভরাত্রি। আজকের দিনে এখানেতেই শেষ করছি শেয়ার লাইফস্টাইল ভিডিও। তোমাদের কেমন লাগলো বলো, লাইক এবং কমেন্ট করবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও করবো তো নিশ্চয়ই, আরও করবো ভালো করে। সত্যি কথা বলতে গেলে কি জীবনটা পুরো একার হয়ে গেছে, তো তোমাদের সাথেই কথা বলতে ভালো লাগে, আর কারোর সাথে ভালো লাগে না। এবং নিজের মতন বাঁচতে খুব ইচ্ছা করে। যারা যারা একাকিত্বে ভোগে তারাই বোঝে। তবুও চেষ্টা করে যাচ্ছি, নিজেকে লড়াই করে যাচ্ছি ভালোভাবে বাঁচার জন্য। ওকে, গুড নাইট, টাটা।